আর আজ ফের ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়ে জনসংযোগ 63 নম্বর ওয়ার্ডে জনসংযোগে শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদের জানাই, আজ ফের ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়ে জনসংযোগ 63 নম্বর ওয়ার্ডে জনসংযোগে শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময়। আর কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, আজ ভবানীপুর বিধানসভায় ফের জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ভবানীপুর বিধানসভা 3 নম্বর ওয়ার্ড থেকে তিনি এই জনসংযোগ কর্মসূচি মূলত ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম ভবানীপুর বিধানসভায় এই জনসংযোগ কর্মসূচি। তোমাকে জানিয়ে রাখি যে দেখেছো তুমি গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে গেছিলেন। নন্দীগ্রামের মানুষের পাশে তিনি আছেন সেই বার্তা দিতে নন্দীগ্রামে গেলেন। নন্দীগ্রামের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করলেন। নন্দীগ্রাম বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিলেও তিনি নন্দীগ্রামের মানুষের পাশে রয়েছেন সেই বার্তা দিতে তিনি গেছিলেন নন্দীগ্রাম। আর এবার ভবানীপুর বিধানসভায় তিনি জনসংযোগ করবেন। মূলত 63 নম্বর ওয়ার্ডের বর্ধমান মার্কেটের সামনে থেকে তিনি এই জনসংযোগ কর্মসূচি করবেন, এমনটাই কর্মসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি আজকে সন্ধ্যাতেও ভবানী ভবনে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও তো বৈঠক রয়েছে। সোমরাজ, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ সন্ধ্যাবেলায় ভবানী ভবনে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যে 7:30টার পর রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এই বৈঠক হবে। সম্প্রতি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যখন তিনি বৈঠক করেছিলেন, এসপিসিপিদের সঙ্গেও তিনি যখন বৈঠক করেছিলেন, সেই সময় তিনি জানিয়েছিলেন যে তিনি ভবানী ভবনে যাবেন এবং ভবানী ভবনে গিয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজ সন্ধ্যে 7:30টার পর রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ভবানী ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরই প্রথম তিনি ভবানী ভবনে যেতে চলেছেন। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।